হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পুষ্প, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। অনেকদিন কোনো লং ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটা লং ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। সকাল থেকে বাড়ির সব কাজকর্ম সেরে খেয়ে দিয়ে আজকে চললাম বড় ননদের বাড়ি। কি উদ্দেশ্যে বলো তো? আমরা আজকে যাচ্ছি সবাই মিলে মাছ ধরতে। তো এখানে আছে আমি, আমার কর্তামশাই, আমার ছোট জামাইবাবু, ছোট ননদ এবং দুটো ভাগ্নি। তো যে ভাগ্নির বাড়ি যাব সে তো খুবই আনন্দিত। আর বন্ধুরা, বাড়ি থেকে তো আমি বেরোই না, কতদিন পরে বাড়ি থেকে বেরোলাম, যে কি ভালো লাগছে। চারিদিকটা এত সুন্দর, তোমাদের বলে বোঝানো যাবে না। চারিদিকে সবুজ কচি কচি ধান হয়েছে, আর একদিকে বোঝাই যাচ্ছে যে মা দুর্গা চলে এসেছে। আকাশে বাতাসে মাটিতে সব জায়গায় একটা আগমনীর কি সুন্দর গন্ধ। আর এটা কিন্তু গ্রামে ছাড়া পাবে না, গ্রামের মাটিতে বাতাসে গন্ধ সবসময় থাকে। এসে দেখলাম আমার বড় জামাইবাবু কত কিছু লাগিয়েছে, লাউ, কুমড়ো, পেঁপে, উচ্ছে, কত কি বাহার। তো আমার এই পেঁপেগুলো দেখে এত লোভ হলো, আমি বলছি একটা পেঁপে যাওয়ার সময় আমি নিয়েই যাবো, আর জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে খাবো। আমাদের বাড়ি থেকে আমার বড় ননদের বাড়ি বেশি একটা দূরত্ব না, খুবই কাছাকাছি। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের বড় ননদের জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগে। আমি এখানে এসে মাঝে মাঝে বসে থাকি। আর এদিকে এসে সবাই বসে তৈরিতে ব্যস্ত। দেখো, আমি তো আর অত পারি না, আমি মাছও খুব ভালো ধরতে পারি না, ঠিক আছে। তো এখানে আমি আটা মাখছি, আটায় আবার অনেকগুলো পিঁপড়ে ছিল। আমি বললাম ঠিক আছে, একসাথে সব মেখেই নি, ভালো মাছ উঠবে। আর ওদিকে আমার বরমশাইও বড়শি বাঁধায় ব্যস্ত। আমি বললাম আমারটা ভালোভাবে বেঁধে দেবে। সবার হাতে যতগুলো বড়শি দেখতে পাচ্ছি সব কটা কিন্তু পাতকাঠি দিয়ে তৈরি। তারপর আমরা মাছ ধরতে বসে গেছি, আর আমি কিন্তু বন্ধুরা মাছ পাইনি, একটা পুঁটি মাছ পেয়েছি। একদম লজ্জা, আমার মান সম্মান চলে যাবে। আর এখানে দেখো আমার ভাগ্নি বড় একটা তেলাপিয়া মাছ পেয়েছে। আর ও এত মাছ পায় তোমরা জানো না, অনেক মাছ পায় ও। বন্ধুরা, দু একজনের মাছ পাওয়ার রাশি থাকে না, তো ওর সেই রাশি, ও প্রচুর মাছ পায়। আজকে ভেবেছিলাম এক বালতি মাছ নিয়ে যাবো, কিন্তু সেটা হবে না। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, বোঝাই যাচ্ছে না যে আদৌ মাছ খাচ্ছে টোপ না খাচ্ছে না। আমার তো ছোট জামাইবাবু রাগে বললো ধর, মাছই ধরবো না। ভেবেছিলাম কত মাছ আছে, মাছ ধরবো, কিন্তু একটা মাছও খাচ্ছে না বলে উনি দুই একবার ফেললো বড়শি, তারপর আর মাছই ধরলো না। তো এদিকে বেলাও হয়ে গেছে, আর আমি খেয়ে আসিনি। এদিকে খিদেই যেন আমার চুচু করছিল পেট। তো এর ফাঁকে আমি বড়নদের কাছ থেকে ভালোভাবে দুটো খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার বরমশাই, বেচারা মাছ ধরছে। দেখো কি আরামে, কি সুখ। কিন্তু সত্যি কথা বলতে ওই আজকে বেশি মাছ পেয়েছে, আর কেউ আমরা মাছ পাইনি। জায়গাটা কি সুন্দর না? তোমরা যদি আসতে চাও চলে এসো, এরকম জায়গায় বসে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা। পুকুরের জলটা দেখেছো কেমন? আমার কিন্তু এই পুকুরে একদম ভালো লাগে না, মানে এই পুকুরে নামলেই আমার চুলকানি হবেই হবে। এর ফাঁকে আমার ছোট ভাগ্নির আবার বড়শি ভেঙে নিয়ে চলে গেছে, মানে বড় একটা মাছ উঠেছিল সেটা ভেঙে নিয়ে চলে গেছে। তো কারোর বাড়ি আসলে যেটা হয়, অত সহজে কিন্তু বাড়ি যেতে মন চায় না। আমারও সেম সেই অবস্থায়। আমি একা হলে অবশ্য চলে যেতাম, যেহেতু অনেকে আছি তাহলে তো গল্প দিতেই হয়। তো ওখানে সবাই গল্প করতে ব্যস্ত। আমি বললাম আমাকেই তো বাড়ি গিয়ে মাছগুলো কাটতে হবে, তাহলে আমি কেটে কুটে পরিষ্কার করেই বাড়ি যাবো। তো সেই জন্য সব মাছগুলোকে আমি কেটে নিয়েছি। আর একটা কই মাছ আছে, ওটা কিন্তু আমার ছোট ননদ পেয়েছিল। তো ভিডিওটা কেমন হবে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই।